আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের আলোচনা সূরা আনফালের 49 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম। স্মরণ করো যখন বলেছিল মুনাফিকরা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং তারা যাদের অন্তরে আছে ব্যাধি। দুই দল, মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলেছিল, কি বলেছিল? গাররা হাউলাই দীনহুম, ধোঁকা দিয়েছে এদেরকে তাদের দিন। তারা যে দিনের মধ্যে আছে এই দিনে তাদেরকে ধোঁকা দিয়েছে। তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, তারা কেউ ফিরে আসবে না, সব মরে যাবে, এরকম একটা মনের আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল। যে গাররা হাউলাই দিনহুম, ধোঁকা দিয়েছে এদেরকে তাদের দিন। আল্লাহ বলছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে নির্ভর করে আল্লাহর উপরে, ফাইনাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী কৌশলী। আজিজ অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, আর হাকিম মানে কৌশলী। আল্লাহ বলেন ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, যখন প্রাণ সংহার করা হয়, জান কবজ করা হয় কাফেরদের, অফাত স্বাভাবিক মৃত্যু, যখন জান কবজ করা হয় আল্লাযীনা কাফারু কাফেরদের, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতাগণ মারে, ইয়াদরিবুনা মানে পিটায়, তাদের মুখমণ্ডলে এবং তাদের পিঠে। জান কবজ হয় এরা পিটায়, আর বলে জুকু আযাবাল হারিক, জ্বলন্ত শাস্তির স্বাদ গ্রহণ করো। অর্থাৎ তাদের লাঠিগুলি আগুনের লাঠি, এই আগুনের লাঠির দ্বারা ফেরেশতারা কাফেরদের জান কবজ করার সময় তাদেরকে পিটাবে, পিটাইতে থাকবে মুখে এবং পিঠে। যেহেতু এদের প্রাণ বের হইতে চাবে না, প্রাণ লুকাবে, কাফেরদের প্রাণ দেহের মধ্যে লুকেই থাকবে। বলবে যে বের হ, তো বের হবে না। তখন আর নাজিয়াতে গারকা, যে 29 পারা আছে নাজিয়াত, তখন ফেরেশতারা তাদের দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটাকে টেনে মুখের কাছে নিয়ে আসবে, আর বাইরে থেকে ফেরেশতারা পিটিতে থাকবে। এরকম অবস্থায় আজরাইল হাজির হলে তিনি বন্ধন খুলে দিয়ে প্রাণ বাইর করে এই সমস্ত ফেরেশতাদের দায়িত্বে দিয়ে দেবেন, তারা তাকে নিয়ে সিজিনে জমা দিবে। এ হলো স্বাভাবিকভাবে মৃত্যুর অবস্থাটা। এটা সরাসরি কোরআনের মধ্যে, আর কোনো দুর্বলতা কিছু নাই। গারাকা মানে ডুবে যাওয়া, ডুব দেওয়া। নাজিয়াতে গারকা, নাজিয়াত যারা মানে টানে, আর গারাকা মানে ডুব দিয়া, দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটাকে টেনে, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে প্রাণটাকে টেনে টেনে তারা মুখের কাছে নিয়ে আসে, কিন্তু তারা প্রাণ বাইর করতে পারে না। এটা একমাত্র আজরাইল। জীবনকে যে বন্ধন দিয়ে আটকেই রাখা হয়েছে, এটা আজরাইল ছাড়া এই বন্ধনটা কেউ খুলতে পারে না। এরা মারে, পিটায়, টেনে মুখের কাছে রাখে, আনে, আবার ছেড়ে দেয়, আবার টানে, এভাবে তারা করতে শাস্তি দিতে থাকে। জালিকা বেমা কদ্দামাত আইদিকুম, এবং ফেরেশতারা বলে ইহা, এই শাস্তি, বেমা এই কারণে, কদ্দামাত যা আগে প্রেরণ করেছে, আইদিকুম তোমাদের হাত, তোমাদের হাত দ্বারা যে আমলগুলি তোমরা আগে আল্লাহর কাছে পাঠিয়েছ, আমাদের আমলগুলি প্রতিদিন আল্লাহর কাছে যাচ্ছে, সকালে একবার বিকাল একবার।
আমরা যে হাত দিয়ে কামাই করি তাই আইদিকুম। ওয়ান আল্লাহ লাইসাবে জাল্লামিল আবিদ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা নন, লাইসা মানে নয়, নহেন, জাল্লাম মানে অত্যাচারী, লিল আবিদ তার বান্দাদের জন্য, তিনি বান্দাদের প্রতি বিন্দুমাত্র অত্যাচারী নন। কাদাবে আলে ফেরাউন, যেমন নিয়ম ফেরাউন সম্প্রদায়ের, দাব মানে নিয়ম, অভ্যাস, প্রচলন, যেমন নিয়ম ফেরাউন সম্প্রদায়ের, আল্লাযীনা মিন কাবলিহিম, এবং তাদের যারা এদের আগে চলে গেছে, ফেরাউনের আগে বহু জাতি, কাফারু বিআয়াতিল্লাহি, তারা অবিশ্বাস করেছে আল্লাহর আয়াতগুলি, আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, অতঃপর ধরেছেন, পাকড়াও করেছেন আল্লাহ তাআলা, বিযুনুবিহিম তাদের অপরাধের কারণে, পাপের কারণে, বিযুনুবিহিম। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা কাবিয়ুন শক্তিশালী, শাদীদুন কঠিন, কঠোর, কঠোর শক্তিশালী, ইকাব এবং তিনি কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা শক্তিশালী এবং কঠিন শাস্তিদাতা। যালিকা, এই যা কিছু বলা হলো কেন? বিআন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, লামিয়াকু হন্না, কানাইয়াকুন মানে হওয়া, লামিয়াকুন আল্লাহ হন্না, মোগাইয়ারান পরিবর্তনকারী, মোগাইয়ারান পরিবর্তনকারী, নেয়ামাতান কোনো অনুগ্রহের, কোনো অনুগ্রহের পরিবর্তনকারী আল্লাহ তাআলা হন না। আনামাহা, যেই নিয়ামত তিনি পুরস্কার দিয়েছেন, আলা কমেন কোনো জাতির উপরে, যতক্ষণ না হাত্তা ইউগাইয়ুরু, যতক্ষণ না তারা পরিবর্তন করে, মা উহা বিআনফুসিহিম, যা তাদের নিজদের সাথে আছে, তাদের নিজদের সাথে যা আছে এইটা পরিবর্তন না করা পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জাতিকে কোনো নিয়ামত দান করলে সেই নিয়ামতটা আল্লাহ তাআলা পরিবর্তন করেন না। আপনি সুখে আছেন, দুঃখ দিবে, ভালো আছেন, মন্দ করবে, এটা নিয়ামত আল্লাহ দান করে, আল্লাহ নিজে সেই নিয়ামত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজদের কাছে যা আছে সেগুলিতে পরিবর্তন ঘটায়। ওয়ান আল্লাহ সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। এই কথার দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে মক্কাবাসীদের কাছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, কিন্তু মক্কাবাসীরা যখন কোনোভাবে এই নিয়ামত গ্রহণ করতে রাজি হলো না, তারা তাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করলো, তখন আল্লাহ তাআলা এই নিয়ামত তাদেরকে তুলে নিয়ে মদিনাবাসীকে দিয়ে দিলেন। এই কথাটা এখানে বলা হয়েছে যে আল্লাহ নিয়ামত দিয়ে আল্লাহ নিজের সেই নিয়ামত তুলে নেন না, নিয়ামতের পরিবর্তন ঘটান না, যতক্ষণ না তারা তাদের কাছে যা আছে সেইটাই তারা পরিবর্তন ঘটায়। কাজেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত তারা গ্রহণ করলো না, তারা তাকে হত্যার ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলা তাকে মদিনাবাসীদের কাছে পাঠিয়ে দিলেন কৌশলে। কাদাবে আলে ফেরাউন, দাব মানে নিয়ম, প্রথা, অবস্থা, যেমন অবস্থা ফেরাউন সম্প্রদায়ের, আলা ফেরাউন, আল্লাযীনা মিন কাবলিহিম, এবং যারা ছিল তাদের আগে, কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা মিথ্যা বলেছে রবের আয়াতগুলিকে, বলছে এগুলো মিথ্যা। আহলাকনাহুম বিযুনুবিহিম, আল্লাহ বলেন আমি ধ্বংস করেছি তাদেরকে, আহলাকনা আমি ধ্বংস করেছি, হুম তাদেরকে, বিযুনুবিহিম তাদের পাপের কারণে, ও আগরাকনা এবং আমি ডুবিয়ে দিয়েছি, আলা ফেরাউনা ফেরাউন সম্প্রদায়কে, অকুল্লুন কানু যালিমিন, কুল্লুন মানে সবাই, কানু ছিল তারা, জালিমিন অত্যাচারী, তারা সবাই অত্যাচারী ছিল। ইন্না শাররাদ দাওয়াব্বে, নিশ্চয়ই নিকৃষ্ট বিচরণকারী, দাব্বা মানে যা পৃথিবীতে বিচরণ করে, সব জানোয়ার, নিশ্চয়ই
নিকৃষ্ট বিচরণকারী ইনদাল্লাহ আল্লাহর নিকটে আল্লাযিনা তারা কাফারু যারা কাফের, যারা অবিশ্বাস করে। এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট বিচরণকারী। ফাহুম মেনুন, অথচ তারা ঈমান আনে না। আল্লাযিনা আহাত্তা মিনহুম, যাদের সাথে আহাত্তা প্রতিশ্রুতি দিয়েছেন আপনি, মিনহুম তাদের থেকে, বা প্রতিশ্রুতি নিয়েছেন আপনি তাদের থেকে। আল্লাযিনা আহাত্তা মিনহুম, যাদের থেকে আহাত্তা প্রতিশ্রুতি নিয়েছেন, মিনহুম তাদের থেকে, অর্থাৎ যাদের থেকে আপনি প্রতিশ্রুতি নিয়েছেন। সুম্মা ইয়ানকুদুনা আহাদাহুম ফি কুল্লি মাররা, অতঃপর ইয়ানকুদুনা মানে ভঙ্গ করে, আহাদাহুম তাদের এই প্রতিশ্রুতিকে, ফিকুল্লে মাররাতেন প্রত্যেকবার। অহম লা ইয়াত্তাকুন, তারা কখনোই এটার ভালো বিবেচনা করে না, আল্লাহকে ভয় করে না, মানে প্রতিশ্রুতি তারা রক্ষা করে না। এলো এহুদি বনু কুরাইজার কথা বলছে, এরা বহুবার ওয়াদা ভঙ্গ করছে, যতবার যুদ্ধ হয়েছে ততবারই তারা কাফেরদের পক্ষ অবলম্বন করছে। ফাম্মা তাসকাফার নাহম, যদি আপনি তাদের উপরে কাবু পান, তাদেরকে যদি আপনি আয়ত্তে আনতে পারেন, ফিল হারবে যুদ্ধের মধ্যে, তাহলে কি করবেন? ফাশাররিদ বিহিম মান খালফাহুম, আপনি তাড়াবেন তাদের সাহায্যে তাদের পিছনের যারা আছে তাদেরকে, তাদের সাহায্যে তাদের পিছনে যারা আছে তাদেরকে তাড়াবেন, মানে এদের উপরে এমন শাস্তি দিবেন যাতে পিছনে যারা আছে তারা দেখে পালায়, জোরে বাবা আমরা এই যুদ্ধে আর মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে আর যুদ্ধ করব না। ফাশাররিদ বিহিম, আপনি তাড়াবেন তাদের সাহায্যে, মান খালফাহুম যারা আছে পিছনে, তাদেরকে পিছনেরা যেন দেখে ভাগে যে না, ওরে বাপরে এদের সাথে যুদ্ধ করব না। আল্লাহুম ইয়াদ, কারণ সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। ওয়াম্মা তাকাফান্না মেন কওমেন খেয়ানাতান, এবং যদি তাকাফান্না আপনি ভয় করেন, মেন কওমেন কোনো জাতি হতে, খেয়ানাত বিশ্বাসঘাতকতা, আম্বেজ এলাহিম আলা সাওয়াইন, আপনি নিক্ষেপ করুন তাদের প্রতি প্রতিশ্রুতি সমান সমানভাবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানাতকারীদেরকে ভালোবাসেন না। যারা ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তারপর অতর্কিতে আক্রমণ করবে, এরকম মনে করলে আপনি তাদের থেকে মানে যে সন্ধি করছেন সন্ধি আপনি ভঙ্গ করতে পারেন। এ পর্যন্ত থাক। আর একবার বলো ও নাকি? আল্লাহ বলেন এজ ইয়াকুলুল মুনাফিকুন, এজ মানে যখন, স্মরণ করো যখন, ইয়াকুলুল মুনাফিকুনা বলেছিল মুনাফিকরা, আল্লাযিনা এবং তারা, ফি কুলুবিহিম মারাদুন যাদের অন্তরে ব্যাধি, গাররা হাউলাই দিনহুম ধোঁকা দিয়েছে এদেরকে তাদের দিন। আমাইয়া তাওয়াক্কাল আল্লাহ, এবং যে নির্ভর করে আল্লাহর উপরে, ফাইনাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আজিজুন হাকিম, মহাশক্তির মালিক এবং কৌশলী। ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, এজ ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু, যখন প্রাণ সংহার করে, জান কবজ করে, আল্লাযিনা কাফারু কাফেরদের, আল মালাইকাত ফিরিস্তারা, ইয়াদরিবুনা মারে পিটায়, উজুহাম তাদের মুখমণ্ডলে, ও আদবারম এবং তাদের পিঠের উপরে, এবং বলে জুকু আযাবাল হারিক, স্বাদ গ্রহণ করো জ্বলন্ত শাস্তির। জালিকা ইহা এজন্য, বেমা কদ্দামাত আইদিকুম যা আগে প্রেরণ করেছে তোমাদের হাতগুলি, ও আন্নাল্লাহ এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা, লাইসা বিযাল্লামিল আবিদ নন অত্যাচারী তার বান্দাদের উপরে। কাদাবে আলে ফেরাউন, যেমন নিয়ম অভ্যাস চরিত্র স্বভাব ফেরাউন সম্প্রদায়ের, আল্লাযিনা মিন ক্বাবলিহিম এবং তাদের যারা এর আগে চলে গেছে, কাফারু বিআয়াতিল্লাহ তারা আল্লাহর আয়াতগুলি অবিশ্বাস করেছে, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম অতঃপর পাকড়াও করেছেন তাদেরকে আল্লাহ বিযুনুবিহিম তাদের পাপের কারণে। ইন্নাল্লাহ কাবিয়ুন
নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমতাশালী, ক্ষমতাসীন, মহাশক্তির মালিক, সাদ্দুল ইকাব, কঠিন শাস্তিদাতা। জালিকা ইহা, এজন্য যে বেয়ান্নাল্লাহ, আল্লাহ তাআলা লামিয়াকু হন্না, তিনি হন্না পরিবর্তনকারী, মুগাইরান, আল্লাহ তাআলা হন্না পরিবর্তনকারী, নিয়ামাতান কোনো অনুগ্রহের, আনামাহা যা তিনি দান করেছেন, আলা কওমেন কোনো জাতির উপরে, হাত্তা যতক্ষণ না ইউগাইয়িরু তারা পরিবর্তন করে, মা উহার বে আনফুসিহিম যা তাদের সাথে আছে। ও আন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাদাবে আলে ফেরাউন, যেমন নিয়ম ফেরাউন সম্প্রদায়ের, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের যারা এর আগে চলে গেছে। কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা মিথ্যা বলেছে আয়াতগুলিকে তাদের রবের। ফাআহলাকনাহুম, অতঃপর আমি ধ্বংস করেছি তাদেরকে, বিযুনুবিহিম তাদের পাপের কারণে। ও আগরাকনা আলা ফেরাউনা, আমি ডুবিয়ে দিয়েছি ফেরাউন সম্প্রদায়কে। অকুল্লুন কানু যালিমিন, সবাই ছিল অত্যাচারী। ইন্না শাররাদ দাওয়াবে, নিশ্চয়ই নিকৃষ্টতর বিচরণকারী আল্লাহর নিকট, ইনদাল্লাহ আল্লাহর নিকটে, আল্লাযীনা তারা, কাফারু যারা অবিশ্বাসী, ফাহুম লা ইউমিনুন তারা ঈমান আনে না। আল্লাযীনা আহাদতা মিনহুম, যাদের সাথে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সুম্মা ইয়ানকুদুনা, অতঃপর তারা ভঙ্গ করে, আহাদাহুম তাদের প্রতিশ্রুতি, ফি কুল্লি মারাতেন প্রত্যেকবার, ফাহুম লা ইয়াত্তাকুন তারা প্রতিশ্রুতি রক্ষা করে না। ফায়াম্মা তাসকাফারনাহুম ফিল হারবে, যদি আপনি আয়ত্তে আনতে পারেন, কাবু করতে পারেন তাদেরকে যুদ্ধের মধ্যে, ফাশাররেদ আপনি তাড়াইয়ে দেন, হটিয়ে দেন তাদের সাহায্যে, মান খালফাহুম তাদের পিছে যারা অবস্থান করছে তাদেরকে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। ওয়াম্মা তাকাফারনা মিন কওমিন খিয়ানাতান, এবং যদি আপনি ভয় করেন কোনো জাতির থেকে বিশ্বাসঘাতকতা, ফাআমবিত ইলাইহিম নিক্ষেপ করে দেন তাদের প্রতি, আলা সাওয়াইন সমানভাবে, মানে ওরা যেরকম বিশ্বাসঘাতকরা করে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, আপনি ওই রকম প্রতিশ্রুতি ভঙ্গ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানাতকারীদেরকে ভালোবাসেন না। এই বইগুলো দাও দিই, একটু আলোচনা আছে কিছু করি। ওই বই বার করো, দেখো ওই নতুন বইগুলো